টু আজকে আমরা শুরু করলাম সিটং থেকে। গুড মর্নিং সবাইকে, সবাই একবার গুড মর্নিং করে দাও। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এই যে আমাদের অ্যাপ্রন পরে চলে এসছে। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে শুভ বিজয়া, তোমাদেরকে সবার শুভেচ্ছা রইল, প্রণাম রইল বড়দের। তো আমরা এখন সিটং এর দিকে যাচ্ছি। সিটং এ রয়েছি আমরা। সিটং এ রয়েছে, সিটং এর সাইড ইগনোর সিটং 2 তে যাচ্ছি। সিটং ইগনোর সবাইকে ইগনোর। আমি বলে দিচ্ছি আমরা সিটং 2 তে রয়েছি। সিটং 2 থেকে আমরা যাচ্ছি আজকে সাইট সিনে যাচ্ছি। তো সেই কোথায় কোথায় যাচ্ছি, কিরকম ভাবে যাব, সবকিছু দেখাতে থাকছি। চলো ভিডিওটা। চলো বন্ধুরা, আজকে আবার আমরা যাত্রা শুরু করে দিলাম আমাদের। তো আজকে বেসিক্যালি আমরা সিটং 3, সিটং 2 এই সমস্ত মানে মেনলি সিটং সাইডের সব সাইট সিন করবো। তো ফার্স্টেই আমরা চলে যাব হচ্ছে অরেঞ্জ গার্ডেন। এখন আমরা ফার্স্ট চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। তো এখন অরেঞ্জ তো সেরমভাবে হয়নি, কারণ এখন সিজন না, তো অল্প অল্প করে হয়েছে। তো সেটাই দেখাচ্ছি তোমাদের। চলো। তো দেখো আমরা অরেঞ্জ গার্ডেনে চলে এসেছি, আর কি সুন্দর সুন্দর অরেঞ্জ হয়েছে, তবে এখন কাঁচা আছে, পাকেনি, এখন একটু একটু কালার ধরেছে। এই দেখো, দেখেছো দেখেছো ঝাঁকে ঝাঁকে গার্ডেন, এটা পুরোটা পুরো গার্ডেন, কিন্তু এখন পুজোর সময় বন্ধ আছে, ঢুকতে দেয় না। তো দেখো জাস্ট মানে কত অরেঞ্জ। হ্যাঁ, এখনো ছোট অবস্থাতে রয়েছে, এখনো জিনিসটা পাকেনি, মানে খাওয়ার মতন এখনো যোগ্য নয় এটা। গার্ডেনে যেতে যেতেই একটা ছোট্ট ঝর্ণা মাঝখানে পড়ে গেল, দেখিয়ে দিলাম সেটাও। তো আমাদের তো অরেঞ্জ গার্ডেন দেখা হয়ে গেল। তো এবারে আমরা যাচ্ছি হচ্ছে অহলধারার পথে, তো যেটা হচ্ছে সিটং 3 দিয়ে যেতে হয়। তো আমি একটা কথা এখানে মেনশন করবই করব, যে সিটং 3 এর রাস্তা কিন্তু খুবই বাজে, তোমরা দেখতে পাচ্ছ, মানে খুবই বাজে, খুবই প্রবলেম হয়েছে যেতে। তো আমরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম হচ্ছে অহলধারাতে। অহলধারা ভিউ পয়েন্ট এখানেই রয়েছে। তো চলো, অহলধারাতে গাড়ি নিয়ে যেতে গেলে 50 রুপিস করে এখানে পার্কিং ফি দিতে হবে। তো এখানে একটা পয়েন্ট আছে যে ভেতরে গাড়ি রাখার যে প্রচুর জায়গা আছে এরকম না, ভেতরে যখন প্রচুর গাড়ি যখন ভরে যায় পার্কিংয়ে, তখন অনেক গাড়িকেই ওরা যেতে দেয় না, তার জন্য ওয়েট করতে হয়, অনেকক্ষণ ওয়েট করতে হয়, তারপরে হয়তো গাড়ি ছাড়ে। কিন্তু যদি আবার ফাঁকা থাকে তখন ফার্স্টেই ছেড়ে দেয়। তো এটা একটা একটু প্রবলেম আছে, অনেকটা ওয়েট করতে হয়, বাট আমাদের ওয়েট করতে হয়নি আমাদের। হ্যাঁ, ওপরে তখন গাড়ি প্রচুর ভরে ছিল, বাট আমরা পৌঁছে গেছিলাম খুব তাড়াতাড়ি, আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, হার্ডলি হয়তো 2 মিনিট ওয়েট করতে হয়েছিল। আমরা চলে এসেছি এখন অহলধারাতে, চলো তোমাদেরকে দেখাবো। ঢুকতে দেখো, অহলধারাতে ঢুকতে গেলে, গাড়ি নিয়ে ঢুকতে গেলে 50 রুপিস করে টিকিট লাগে। আমরা ঢুকে এইখানে গাড়িটা পার্ক করেছি। তো আর যাওয়ার সময় দেখো সিনারি দেখো, এইখান দিয়ে একদম স্টার্ট হয়েছে ফুলগুলো, আর এটা কিন্তু পুরো মেঘ, পুরো এই যে সাদা হয়ে যাচ্ছে। তো চলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি, বেশি কথা বললে নষ্ট হয়ে যাবে, তোমাদেরকে আগে দেখি কথাটা দেখাই। তো দেখো, এটা হচ্ছে ভিউটা। তো এখান থেকে যদি ক্লিয়ার থাকতো, যদি এরকম ফগি ওয়েদার না থাকতো, আর প্লাস দেখতে পাচ্ছ পুরো মেঘ উড়ে যাচ্ছে, তো এইরকম যদি ওয়েদারটা না থাকতো তাহলে এখান থেকে ক্লিয়ার ভিউ পাওয়া যায়। আর এখানে অনেক হোমস্টেও আছে যেখানে তোমরা ইজিলি থাকতে পারো, কারণ এইখানের এই ভিউটা এনজয় করার জন্যই মানুষে অনেকে থাকে। তো তোমরাও এখানে ইজিলি থাকতে পারো, এখানে প্রচুর না হলেও অল্প কিছু হোমস্টেজ রয়েছে। আর দেখো, আমাদের লাকটা ভালো ছিল না বলে আমরা এই ক্লিয়ার ভিউটা পাইনি, বাট এটারও একটা আলাদাই মজা রয়েছে। আমরা এই যেমন ঘাসের মধ্যে বসে আমরা এনজয় করতে চাইছিলাম এই মোমেন্টটাকে। অসাধারণ দেখতে অহলধারা ভিউ পয়েন্টটা, ভীষণ ভালো লাগলো দেখতে। আর একদম পুরো মেঘে ভর্তি হয়ে গেছে, তো তার জন্য মানে এখানে ঘাসের মধ্যে বসে রয়েছি, দারুণ, মানে কুয়াশাগুলো একদম গায়ে ফুটছে, মিষ্টি একটা হাওয়া। তো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আমাদের তো অহলধারা দেখা হয়ে গেল। এবারে আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে নামথিং পোখারি। ওটা তো জাস্ট সেরা একটা জায়গা, একদম তোমাদের আমি ওখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে জায়গাটা অ্যাকচুয়াল কীরকম, মনে হবে যেন কোনো বিদেশে এসছি আমরা, এটা ইন্ডিয়া বলে মনেই হবে না। তো দেখো, নামথিং পোখারিতে ঢুকতে গেলেই একদম ফার্স্টেই হনুমানজির একটা বড় মূর্তি করা ছিল, প্রচণ্ড বড়। আর ঠিক তার পেছনটাতেই, যেই জায়গাটা আমি বলছিলাম, ঠিক তার পেছনটাতেই এই লেকটা। ঠিক আছে, জাস্ট দেখো, এটা কি কেউ বলবে এটা ইন্ডিয়ার মধ্যে একটা এরকম জায়গা?
এরকম জায়গা খোঁজার জন্য লোকে বিদেশে যায়, বাট অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মধ্যেই এরকমও সব জায়গা আছে। জাস্ট দেখো জায়গাটা যে কি ভালো লাগছে দেখতে। তো এই নামথিং পোখারি বিখ্যাত হলো হিমালয়ান স্যালমান্ডার প্রজাতির জন্য বিখ্যাত এটা। তো এই প্রজাতি বিশ্বের অন্যতম বিপন্ন প্রাণীদের তালিকায় রয়েছে। তো এই নামথিং পোখারি ভ্রমণের জন্য আদর্শ সময় হচ্ছে মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর। আর আপনারা যদি প্রকৃতির প্রতি আগ্রহ থাকে বা বিরল প্রাণী দেখতে চান তাহলে নামথিং পোখারি একটা আদর্শ স্থান। আর কিছুটা পাহাড়ি রাস্তা দিয়ে কিছুটা ট্রেক করে উঠলেই ওপরে রয়েছে একটা মন্দির। ওই 5-10 মিনিট ট্রেক করে উঠলেই এই মন্দিরটি পাওয়া যাবে ওপরে, যেটা হচ্ছে শিবের মন্দির। তো আমাদের তো নামথিং পোখারি দেখা হয়ে গেল। এরপরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের সিটং মোনাস্ট্রি, যেটা 200 বছরের থেকেও প্রাচীন। আর তার সাথেই তার পাশেই একদম আই লাভ সিটং, যেটা সবাই জানে এখন সমস্ত জায়গায় এরকম করে দিয়েছে। তো আই লাভ সিটংয়ের ওই স্ট্যাচুটা একদম পাশেই রয়েছে, তো আমরা ওটাও দেখব। ওটা বেসিক্যালি ছবি তোলার জন্য খুব একটা আইডিয়াল প্লেস, ওই আই লাভ সিটংয়ের সামনে দাঁড়িয়ে। কিন্তু মেন অ্যাট্রাকশন হচ্ছে ওখানে সেই 200 বছর পুরনো সেই মোনাস্ট্রি। চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, ঠিক আছে, কিন্তু গাড়ি থেকে তখনও কারোর নামার কথাই ভুলে গেছে, কারণ সবাই নাচতে এতটাই ব্যস্ত আর গাড়িতে এত সুন্দর গান চালাচ্ছিল আমাদের ড্রাইভার দাদা যে গাড়িতেই বসেই সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল, যা ভুলেই গেছে যে হ্যাঁ নামতে হবে, নেমে যে আরও স্পট আছে সেইগুলো দেখতে হবে। তো যাই হোক, এটাই তো হচ্ছে মজা ঘোরার। তো ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়লাম অনেকক্ষণ নাচানাচির পর। আর রাস্তাটা এতটাই উঁচু ছিল যে হাত ধরে ধরে সবাইকে মনে হচ্ছে টেনে টেনে নিয়ে যেতে হবে। আর দেখো এই যে রাইট সাইডে অরেঞ্জ কালারের, আমি পরেও দেখাবো ভালো করে, অরেঞ্জ কালারের যে ওই চূড়া মতন যেগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিটং মোনাস্ট্রি। আর এই রাস্তাটা যেটা দিয়ে আমরা উঠছি এটাই হচ্ছে আই লাভ সিটংয়ের ওই স্ট্যাচুটা রয়েছে। তারপর ওইটা দেখে আসার পর তারপরে ভাবলাম মোনাস্ট্রিতে যাওয়ার আগে একটু এরকম ঠান্ডা ওয়েদারে, এরকম একটা ফগি ওয়েদারে একটু তো চা তো দরকার। তো আমরা বসে তারপরে একটু ওখানে চা খেয়ে নিলাম। চা খাবার পর তারপরে আমরা যাচ্ছি হচ্ছে সিটং মোনাস্ট্রিতে। তো এই হচ্ছে দেখো সিটং মোনাস্ট্রি একদম এন্ট্রেন্সটা, ঠিক আছে, এইটা লেফট সাইডে পড়ে আর আই লাভ সিটংটা একদম রাইট সাইডে পড়ে। তো এইখানে গেলেই দুটো জায়গা একসাথে কভার করে নিতে পারবে তোমরা। সিটং মোনাস্ট্রি স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র। এখানে নিয়মিত প্রার্থনা, ধ্যান এবং ধর্মীয় উৎসব পালিত হয়। এই মঠের আশপাশে সবুজ চা বাগান, কমলা লেবুর বাগান এবং পাহাড়ি রাস্তার শোভা পর্যটকদের জাস্ট মুগ্ধ করবে। এই দেখো যেটা তোমাদের বলছিলাম যে রাইট সাইডে এখান থেকেই দেখা যায় আই লাভ সিটংটা, তো সেটাই আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। মোনাস্ট্রি দেখার পর আমরা চলে যাচ্ছি হচ্ছে টি গার্ডেন, সেটা আরও উঁচুতে। যত উঁচুতে যাচ্ছি তত দেখতে পাচ্ছ মানে এত কুয়াশার এত মেঘ, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না জাস্ট। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে এই টি গার্ডেনে। আমি যে গাড়ি থেকে নেবে একটু ভিডিও করবো বা ছবি তুলবো সেটাও পারছিলাম না, মানে মারাত্মক ঠান্ডা ওখানে, মারাত্মক ঠান্ডা, মানে 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, আর সেই মাত্রায় হাওয়া দিচ্ছিল। তো আমি তো পালিয়ে জাস্ট গাড়িতে চলে গেছি। টি গার্ডেনে দেখো, টি গার্ডেনটা শুধু দেখো পুরো কুয়াশাতে কুয়াশাতে ভরে গেছে, যদিও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তবে ভালো লাগছে।
খুব লাগছে। তুলেছি, দেখো কুয়াশাটা, দেখো গাড়িটা আসছে মোটামুটি দেখাই যাচ্ছে না, এত সুন্দর টি গার্ডেনটা। কোন দিক দিয়ে উঠছে, দাঁড়াও কোন দিক দিয়ে উঠছে আমি তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঁপছে যা। এই পাশে পুরো ফগে ভরে গেছে, এই পাশটা কিচ্ছু দেখা যাচ্ছে না, হাওয়া চলছে, দেখো পাতাগুলো দেখলে বুঝতে পারবে, পাতাগুলো দেখো কি সুন্দর হাওয়াতে। আর ওদিক দিয়ে গাড়ি আসছে, গাড়িও মনে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে নিচ্ছে। তো ফাইনালি আজকে সিটংয়ের সাইট সিন আমরা কমপ্লিট করলাম। তো তখন বাজে প্রায় ঘড়িতে 3:30। পেয়েছে প্রচণ্ড জোর খিদে, কারণ লাঞ্চ হয়নি। তো আমরা সোজা চলে গেলাম একদম লাঞ্চের জায়গায়। একদম দাদারা একদম গরম গরম ভাত, ডাল, তরকারি সমস্ত কিছু একদম রেডি করে রেখেছিল। আমরা আর ডিমও ছিল, সরি আমি মিস করে গেলাম। তো আমরা জাস্ট ঝাঁপিয়ে পড়লাম খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আর যদি এইরকম টাইমে যদি গরম গরম ডাল ভাত পাওয়া যায়, আর কি দরকার, আর অন্য কিছু দরকারও লাগে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো চলো আমরা লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের হোমস্টের ডিটেলসটা এরপরে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে দেখো আমাদের হোমস্টে, পাকিসা হোমস্টে। এত সুন্দর জায়গা এটা লোকেটেড, যে চারিপাশ পুরো 360 ডিগ্রি পাহাড়ে ঘেরা, তার মাঝখানেই হোমস্টেটি। তো আমরা তো এরকমই একটা মনোরম জায়গায় থাকার জন্য সবাই বসে থাকি জাস্ট। তো এইটা হচ্ছে সেরকমই একটা জায়গা। আর এই হোমস্টের যিনি ওনার ছিলেন, তিনি খুবই ভালো, এবং উনি আমাদেরকে এই পুরো ট্যুরটাতে হেল্প করেছিলেন। গাড়ি বুকিং থেকে শুরু করে হোটেল খুব কম প্রাইসে সব কিছু ব্যবস্থা করেছিল। আমরা যেই হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের ভেতরে পাকিসা হোমস্টে সিটংয়ের, তো সেটার রুম টুরটা দিয়ে দেওয়া হচ্ছে এখন। চলো। সারা জায়গায় একদম কুয়াশা, তার মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখন না কারেন্ট অফ হয়ে গেছে, বুঝতে পারছো, সকালবেলা কারেন্ট অফ হয়ে গেছে। এদিকে রয়েছে চেয়ার, রয়েছে একটা চেয়ারের মধ্যে আমাদের ল্যাপটপটা রেখেছি, সেই জন্য এরকম রয়েছে। আর এদিকে হচ্ছে প্লাগ পয়েন্ট, এখানে পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে একটা মিরর রয়েছে, আর এখানে ড্রয়ার সবই আছে যেরকম থাকে। আর এখানে একটা কভার রয়েছে, ট্রে রয়েছে, জলের রয়েছে, দুটো গ্লাস রয়েছে। এই যে তালা, তো ওরা তালা দিচ্ছে এক্সট্রা। তো এখানে হচ্ছে এটা একটা বেড রয়েছে, এটাও ডবল বেড, এটা প্লাস এখানে একটা সিঙ্গেল, এখানে এটা সিঙ্গেল বেড, দুজনে ইজিলি শোয়া যায়, ভীষণ বড়। আর এইখান থেকে একদম, আর দেখো এই যে পর্দাটা এখান দিয়ে, বাবা এখানে এই পর্দাটা দেওয়া ছিল, এটা একদম সরলে পরেই এখান থেকে সোজা ভিউ। যেহেতু এখন পুরো কুয়াশা রয়েছে, মেঘ গ্রে ঢেকে রয়েছে, তার জন্য দেখা যাচ্ছে না, বাট এখান থেকে পুরো সোজা দেখা যায় একদম শুলে পড়ে। সোজা দেখা গেলে এইটা হচ্ছে কমলা লেবু দেখা যাচ্ছে। হ্যাঁ, এদিকে আসো, এদিকে দেখে দাও, এই যে দেখো লাইন দিয়ে যে কমলা লেবু গাছ রয়েছে, এই যে সব কমলা লেবু গাছ রয়েছে। আর সামনে ভিউটা হচ্ছে পাহাড় রয়েছে, এখন দেখা যাচ্ছে না, পাহাড় বলে রয়েছে বলে কোনো। আর এইদিকে আরেকটা প্লাগ পয়েন্ট দিয়েছে, এই বেডের সামনে আরেকটা প্লাগ পয়েন্ট দিয়েছে। আর এটা হচ্ছে টয়লেট। তো চলো টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। এই টয়লেটটা একদম ফ্রেশ, পরিষ্কার, গিজার রয়েছে, আর এখানে বেসিন রয়েছে, গরম জলেরও রয়েছে, শাওয়ারও রয়েছে, এই যে বেসিনও রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে। তো তোমাদের বলে দিই, আমাদের 1100 করে পার পার্সন পড়েছিল বলে যে এটা 1100 করেই পড়বে সেরকমটা না, এটা কিন্তু একদমই ফিক্সড রেট না, বিকজ এটা সিজন টু সিজন ডিপেন্ড করে। তো কোনো সময় এটা 1100 থেকে বেশিও হতে পারে বা কমও হতে পারে, সেটা পুরোই ডিপেন্ড করে সিজনের ওপরে। আর তোমাদের যদি আরও ডিটেলস জানতে হয় তো আমি স্ক্রিনেতে তো অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা কন্ট্যাক্ট করে নিও ওনারের সাথে, উনি আরও ভালোভাবে গাইড করে দেবে, বা কোন প্রাইসটা তখন চলছে সেটা তোমাদেরকে বলে দেবে। আর আজকের এই ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, বিকজ ফোনে যেহেতু চার্জ ছিল না, তো আর রাত পর্যন্ত ক্যাপচার করার মতন একদমই পসিবল হয়নি। তো এই ব্লগটা আমরা এখানে এন্ড করছি। নেক্সট ব্লগ আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, নেক্সট ব্লগ আসছে হচ্ছে দার্জিলিংয়ে। সো স্টে টিউনড।